সরি বৌদি, আপনাকে এত দূর আসতে হলো। আসলে আজ অফিস থেকেই শ্বশুর বাড়ি যাব মনীষাকে নিয়ে আসতে। কোনো ব্যাপার নয় সম্রাট, আমার শুধু কয়েকটা প্রশ্ন আছে, সেটা জানতেই এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আচ্ছা, দোলের দিন বাড়িতে বাইরের লোক বলতে তুমি, অর্ক আর বাবুল এসেছিলে, তাই তো? আর মনির কথা অনুযায়ী তোমাদের মধ্যে কোনো একজন সেদিন ওকে মলেস্ট করার চেষ্টা করে। কি বলছেন বৌদি? মনি তো আমাদের থেকে অনেক ছোট, আমরা তো ওকে নিজেদের বোনের মতোই ট্রিট করি। তবু তো ঘটনাটা ঘটেছে সম্রাট। তার মানে তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন ওকে বোনের মতন ভাবে না। সেটা কে সম্রাট? আপনি কি আমায় সন্দেহ করছেন বৌদি? আমার নতুন বিয়ে হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমরা পরস্পরকে খুব ভালোবাসি। মনীষা বাদে আমার জীবনে অন্য কোনো মেয়ের কোনো জায়গা নেই। বেশ, তোমার কথা যদি সত্যিই ধরে নিই, তাহলে বাবুল আর অর্কর মধ্যে কেউ একজন এই কাজটা নিশ্চয়ই করেছে। আচ্ছা, সেটা কে হতে পারে বলে তোমার মনে হয়? সত্যি আমার কোনো আইডিয়া নেই বৌদি, আমি তো ভাবতেই পারছি না। তবে একটা ব্যাপার হঠাৎ মনে পড়লো। কি ব্যাপার? সেদিন যখন আমরা তিনজন ছাদে উঠেছিলাম, তখন অর্ক কিছুক্ষণের জন্য আমাদের চোখের আড়ালে গিয়েছিল। বলেছিল কিছু একটা নিচে ফেলে এসেছে। আপনি চাইলে বাবুলের কাছে কনফার্ম করতে পারেন। তাই নাকি? ঠিক আছে, আমি অর্কর কাছে গিয়ে কনফার্ম করছি। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, থ্যাংক ইউ কি আছে, আমিও চাই আসল দোষী শাস্তি পাক। মিথ্যে কথা বলে লাভ হবে না অর্ক। সম্রাট আর বাবুল দুজনেই কিন্তু এক কথা বলবে। মিথ্যে কেন বলতে যাব বলুন তো? হ্যাঁ, আমি মানছি যে কিছুক্ষণের জন্য আমি ওদের চোখের আড়ালে গিয়েছিলাম, কিন্তু সেটা কিছু আনার জন্য না, আমার গার্লফ্রেন্ড ঋষিকাকে ভিডিও কল করার জন্য। তাহলে সম্রাটকে মিথ্যে বলেছিলে কেন? কারণ গার্লফ্রেন্ডকে ফোন করলে ওরা সেসব নিয়ে বড্ড ঠাট্টা করতো। আমি কিন্তু সত্যি ভিডিও কল করতেই গিয়েছিলাম। বিশ্বাস না হলে এই দেখুন, আপনাকে কল লিস্টও দেখাতে পারি। এই যে, এই দেখুন। ঠিকই তো বলছে, 27 মিনিটের কল। যা টাইম দেখাচ্ছে তার মধ্যে তো মনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। আমি মানছি মনির সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তা বলে আপনি এভাবে সবার নামে অভিযোগ করতে পারেন না। আই এম সরি। আচ্ছা, তোমার কি মনে হয় কে এটা করতে পারে? সরি মালিনী বৌদি, আই হ্যাভ নো আইডিয়া অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি ড্র্যাগড ইন দিস কেস। তার মানে কেউ শাস্তি পাবে না? শয়তানটা মুখোশের আড়ালেই থেকে যাবে? না মনি, এভাবে ভেঙে পড়লে হবে না। অপরাধ যখন ঘটেছে তখন অপরাধী নিশ্চয়ই থাকবে, আর সেই অপরাধীকে আমি হিড় হিড় করে টেনে সবার সামনে এনে দাঁড় করাবই। কিন্তু তার জন্য তোমায় শান্ত মনে আবার পুরো ঘটনাটা ঘটা দেখতে হবে। আমি অনেক ভেবেছি বৌদি, আমার সত্যিই কিছু মনে পড়ছে না। কিচ্ছু না, কিচ্ছু না। শান্ত হও মনি, শান্ত হও। কি হলো মনি, কি হলো? সেদিন ওই দুর্ঘটনার সময় কোনোভাবে গালে কেটে গেছে। গালে কেটে গেছে? কিভাবে? একটু ভালো করে মনে করো মনি, প্লিজ। এর থেকে আমরা কোনো ক্লু পেলেও পেতে পারি। না, না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মনে পড়েছে, মনে পড়েছে বৌদি। কি মনে পড়েছে বলো মনি। আংটি, ওই শয়তানটার হাতে একটা আংটি ছিল, পান্নার আংটি। ওই আংটিটাতেই মনে হয় আমার গালটা কেটে গিয়েছিল। পান্নার আংটি? আমি দেখেছি, আজ সম্রাটের হাতে আমি একটা পান্নার আংটি দেখেছি। সম্রাটটা? কিন্তু আমি তো ভাবতেই পারছি না। সমাজের এই সব কীটেরা এভাবেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে, তবে এই মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবই। এসব কথার মানে কি? পান্নার আংটি তো অনেকেই পরে, আবার খুলেও ফেলতে পারে। আমি আংটি পরে আছি মানেই যে বাকি দুজনের মধ্যে কেউ একজন আংটি খুলে রাখেনি, তার কি প্রমাণ আছে? বাবুলের যে মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই সেটা ওর সব বন্ধুরাই মোটামুটি জানে। আর অর্কর তো ভ্যালিড অ্যালিবাই রয়েছে। ও সেদিন ভিডিও কলে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। ও তাই এখন যত দোষ এই সম্রাট ঘোষ। হ্যাঁ, এই পান্নার আংটির মতো জলো প্রমাণ নিয়ে কোর্টে আমার দোষ প্রমাণ করতে পারবেন তো? তার মানে তুমি স্বীকার করছো যে কাজটা তুমিই করেছিলে, তাই তো? আমি স্বীকার অস্বীকার কিছুই করছি না। ঠিক আছে,
সেই কাজটা না হয় আমি কোর্টের উপরেই ছেড়ে দিলাম। আপনি আমায় এই একটা ফালতু ব্যাপারের জন্য কোর্টে টেনে নিয়ে যাবেন? কাজটা কিন্তু ভালো হবে না। হুমকি দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। এই মিথ্যে কেসের জন্য যদি আমার ইমেজ নষ্ট হয় তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। পরে বলবেন না আমি ওয়ার্ন করিনি। এবার আপনি আসুন। বেশ, একটু দাঁড়ান। কাল কোর্টে কেসটা উঠবে, আমার কেমন ভয় লাগছে বৌদি। ভয়ের কিছু নেই মনি, যে দোষ করেছে ভয় তো সে পাবে। কিন্তু এসব নিয়ে তো অনেক কথাবার্তা হবে বলো, বাড়ির সুনাম নষ্ট হবে। যে বাড়িতে বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকে না, বিচার পায় না, সে বাড়ি এমনিতেই বদনামের যোগ্য মনি। মা, তুই একদম ভয় পাবি না মনি, তোর সাথে আমিও আছি। আজ সম্রাটের আসল রূপটা সামনে এলে আরো অনেকগুলো মেয়ে বেঁচে যাবে, বুঝেছিস? কিন্তু আমরা কি শুধুমাত্র মুখের কথায় আদৌ কিছু প্রমাণ করতে পারবো? শোন মনি, বৌমা যখন তোর দায়িত্ব নিয়েছে তখন সবকিছু ভালোই হবে। আমি নিশ্চিত বৌমার হাতে নিশ্চয়ই কোনো তুরুপের তাস আছে। জাস্ট একটা পান্নার আংটি দিয়ে এত বড় অপরাধ প্রমাণ করা যায় না। আর তাছাড়া আংটিটা তো আমি পরশুদিনই পরেছি। দোল খেলবো বলে আংটিটা আমি খুলেই রেখেছিলাম। ও মিথ্যে বলছে, ইওর অনার, ও মিথ্যে বলছে। আংটিটা ওর হাতেই ছিল, আমার স্পষ্ট মনে আছে। আংটিটা স্পষ্ট মনে আছে আর মুখটা মনে নেই? কি অদ্ভুত না ব্যাপারটা, হ্যাঁ? ইওর অনার, এই কেসের কোনো সলিড গ্রাউন্ডই নেই, না আছে সাক্ষী, না আছে প্রমাণ। শুধুমাত্র হাইপোথেটিক্যাল কিছু থিওরি দিয়ে তো একটা কেস জেতা যায় না। মিস মণিদীপা সেন, আমাদের দেশের আইন প্রমাণের ওপর দাঁড়িয়ে, তাই ফার্দার কোনো সলিড প্রমাণ প্রেজেন্ট না করতে পারলে এই কেসের রায় ঘোষণা করতে হবে। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে, এই যে প্রমাণ। আপনি কে? আমার নাম মালিনী সেন, আমি মণিদীপার বৌদি। এই খামটাতে মণিদীপার রাবার ব্যান্ড আছে, আর তাতে মণিদীপার চুল লেগে আছে, আর সেই চুলের ডিএনএ রিপোর্টও আছে। এই রাবার ব্যান্ডটাই মনি সেদিন পড়েছিল। সম্রাট নিজের হাতে টান মেরে ওই রাবার ব্যান্ডটা খুলে নেয়। আহ ম্যাডাম, আর গল্প বানাবেন না তো। নিজের ননদের একটা চুল জড়ানো রাবার ব্যান্ড দিয়ে আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। কোথা থেকে আনলেন এটা? ননদের ড্রেসিং টেবিল থেকে? মিসেস সেন, এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট। আপনি তো চাইলেই এটা করতে পারেন। কিন্তু আমি সেটা করিনি, ইওর অনার। এই প্রমাণটা আমি দিইনি, দিয়েছে স্বয়ং অভিযুক্তের স্ত্রী মনীষা ঘোষ। মনীষা? অর্ডার, অর্ডার, সবাই শান্ত হয়ে বসুন। মনীষা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না সম্রাট, আমার মাথা একদম ঠিক আছে। তবে সেদিন অবশ্য মালিনী বৌদির সব কথা শুনে সত্যিই মাথা খারাপ হয়ে গিয়েছিল। সত্যি মিথ্যে আমি কিছুই জানি না, তবে আপনার সব কথা শুনে মনে হলো এটা আপনার জানা দরকার। বলুন। দোলের পরের দিন রঙের জামা কাপড়গুলো কাচতে গিয়ে আমি সম্রাটের পাঞ্জাবির পকেটে একটা কালো রঙের রাবার ব্যান্ড পেয়েছিলাম। আমি জিজ্ঞেস করায় বলেছিল ওটা নাকি ও আমার জন্য কিনেছে, কিন্তু ওটাতে কয়েকটা চুল দেখে ওটা আর পরিনি। ওটা কোথায়? ওটা আমায় দেবেন? দেব, তবে আপনাকে নয়, আমি সরাসরি পুলিশকে দেব। ওরাই চুলের ডিএনএ টেস্ট আর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে নেবে। আপনাকে দিলে কোর্ট হয়তো ওটা প্রমাণ হিসেবে মানবে না। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে মনীষা। বিশ্বাসঘাতকতা তো তুমি আমার সাথে করেছিলে সম্রাট। এই সত্যিটা প্রমাণ হওয়া খুব দরকার ছিল। সম্রাট, ইতিহাস সাক্ষী আছে যে এদেশে কোনো মেয়ের চুলে হাত দিয়ে কেউ কোনোদিন নিস্তার পায়নি। গোটা কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। তুমি ভাবলে কি করে যে তুমি ছাড়া পেয়ে যাবে? আমার ভুল হয়ে গেছে মালিনী বৌদি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ভুল নয় সম্রাট, অন্যায়, বিরাট বড় অন্যায়। আর অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে। ইওর অনার, দ্যাটস অল ফ্রম মাই সাইড। আইপিসি সেকশন 354 অনুযায়ী শালীনতা লঙ্ঘন, আইপিসি সেকশন 323 অনুযায়ী স্বেচ্ছা আঘাত করা ও আইপিসি সেকশন 376 রিড উইথ সেকশন 511 অনুযায়ী ধর্ষণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্তকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ বৌদি,
থ্যাংক ইউ ভেরি মাচ। মনি, অন্যায় করে কেউ কখনো পার পায়নি, সত্যের জয় সব সময়।